তরকারি আর কই? এই হ্যাঁ এই তুমি জানো না যে বেগুন ভর্তা আমি খাই না, অ্যালার্জি হয়। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা, কি সত্যি কথা? তুমি হাতে এতগুলো আংটি কেন পরো? কি ধরনের প্রশ্ন করো? হ্যাঁ, তুমি দেখো না যে আমি দুর্বল হয়ে যেতেছি দিনে দিনে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, পা চিনচিন করে, তারপরে এখন খাবারও কোনো রুচি নাই, সেই জন্য আমি এই আংটিগুলি ব্যবহার করতেছি। আগে তোমার শরীর দুর্বল ছিল এই জন্য তুমি কয়েকটা আংটি পরছিলা, এখন তো আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াই, খাওয়ার সময় তো তুমি কম খাও না, তারপরে বলতেছো মুখে রুচি নাই, আরো কয়েকটা আংটি পরছো। তুমি আয়নায় নিজেকে দেখো, তোমার কেমন লাগে? একদম জোকার লাগে, জোকার। এটা কি কথা বলতেছো তুমি? আমি তোমার ফারুক। ফারুক না? এখন তুমি কি আমাকে সত্যি কথা বলবা নাকি তোমার খাওয়া দাওয়া আমি সারা জীবনের জন্য বন্ধ করে দিব? আচ্ছা তো তুমি রাগ হইতেছ না? আমি বলতেছি একদম চেতে ওঠে। ও শোনো, আমি এই দুইটা আংটি লাগাইছি বিয়ের পরে, যখন তোমার বাবাই আমাদেরকে মেনে নিল তখন তোমার বাবাই দিছে আমাকে এই দুইটা আংটি। আর এই সবগুলি আংটি আমি কিনছি যখন তোমার সাথে আমার এই সংসারে ঝুট ঝামেলা হইতেছে, সমস্যা হইতেছে, সেই জন্যে। এটা নিরাময়ের জন্যে। মানে মানে বুঝো না? হ্যাঁ? সংসার কেমনি ঠিক আছে এই আংটির জোরে? ফালতু ভালো। ওই আসতেছো না কেন? এই তো আয়শা পড়ছে। দোস্ত তুই একটু পাশের টেবিলে গিয়ে বসবি। কোনো সমস্যা নাই, আসেন, আমি আপনার সাথে বসবো। বন্ধু ক্যারি অন। সরি আমার একটু লেট হয়ে গেছে। কখন আসার কথা ছিল? আমি সবসময় লেট করি বলো, আজকে একটু হয়ে গেছে। মনে হচ্ছে একটা পাগল নিয়ে আসিস, স্টুপিড কোথাকার। ফেসবুক আছে? নেক্সট টাইম তুমি আমাকে আর টেক্সট আর কল দিবা না। আচ্ছা বাদ দাও না। থাকো তুমি। টুংটা বন্ধ। শোনো, সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীত বড় দরকারি মানে তরকারি। আমি মাটন কারি খাবো। আপনার জন্য কোত্থেকে মাটন কারি নিয়ে আসবো? তাই তো ভুলে গেছিলাম। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। সঙ্গীত ব্যাপক প্রার্থনার বিষয়, ব্যাপক সাধনার বিষয়। একটা ছোট্ট শব্দ থেকে টুং করে একটা সঙ্গীতের উৎপন্ন হতে পারে, এবং এটার ফরমেশন আছে, চেঞ্জ হতে পারে, রূপান্তর হয়ে যেতে পারে, সুরের সৃষ্টি হতে পারে। এই সাধনা থেকে আস্তে আস্তে সুরের ভাষা সৃষ্টি হয়। এটাই হচ্ছে কি? সঙ্গীত। সঙ্গীত। এই ধরো, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে। গরুর মতো হাম্বা করো কিন্তু, গলায় সুরানো আগে, তারপরে থাপ্পড় দিয়ে বয়রা বানাই দেবো। তুমি ব্যাপক ডিস্টার্ব করতেছো আমাকে। সরি গুরুজি। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, সে কথা তুমি কি যে মানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই ওই দুটি চোখ যেন জল ভাসা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, যত। নাও পানি নাও। ধন্যবাদ।
ওই দুটি চোখ যেন জলে ভাসে পদ্ম, যত দেখো তৃষ্ণা মেটে না, পানি খেয়ে তৃষ্ণা মেটাও। আসলে আমি কৃষ্ণার্থ ক্ষুধার্ত। ধন্যবাদ। তোমার তৃষ্ণা মিটছে? হ্যাঁ, ব্যাপক মিটেছে। তুমি এখন যাও, আমি সাধনা করি। তাহলে এখন সব বন্ধ। গান বন্ধ করবো মানে? গান বন্ধ করবো কিছু নেই। আরে আমার কালকে কনসার্ট, শত শত ভক্ত আমার জন্য বসে আছে, তারা আমার গান শুনবে। এখন আমার সাধনার সময়। জি গুরুজি। তুমি এসব বন্ধ করো, নাহলে কিন্তু ফাটাফাটি হবে। ফাটাফাটি মানে? ফাটাফাটি মানে বোঝো না? ঝগড়াঝাটি, মারামারি। আমার কাপড় হয়ে গেছে, ভালো মানুষের মতো কাপড়গুলো লন্ড্রি থেকে নিয়ে আসো, যাও। আমি এখন পারবো না, আমি এখন সঙ্গীত চর্চায় রত আছি। তুমি যা, আমি পরে এনে দেবো। ডাইরেক্ট বাসা থেকে বের করে দেবো। এসব ও বন্ধ করো। মাথা কিন্তু অলরেডি আমার ব্যথা করছে। মাথা ব্যথা থেকে যদি আমার মাথা গরম হয়ে যায়, তাহলে কি হয় সেটা তো তুমি ভালো মতোই জানো। এই মানে কি? হ্যাঁ, আমি এখন রেয়াজ করছি। শিল্প থেকে হয় শিল্পী। জি গুরুজি। এই তুমি কি আমার শিল্পী সত্তাকে ছোট করে দেখছো? আমি তোমার সব মানছি, কিন্তু তুমি যদি আমার শিল্পী সত্তাকে ছোট করে দেখো, তাহলে কি আমি এক মুহূর্ত আমি এখানে থাকবো না। বাস, হ্যাঁ। এক মুহূর্ত যখন থাকবা না, বসে থাকেন, যাও, চলে যাও। কই যাবো আমি? তোমার হান্ডি পাতিল শিষ্য টিষ্য নিয়ে চলে যাও বাসা ছেড়ে। আরে কি বলে আমি আমি এখন লন্ড্রিতে কিভাবে যাবো? আমি এখন সাধনা করতেছি, শিল্প সাধনা। ও খোদা, আমার মতন একজন কালচার মানুষের সাথে আনকালচার একজন মানুষের কেন মিল করাই দিলাম? গুরুজি, বলো। কালকে কি লাইভ কনসার্ট হবে না? অবশ্যই হবে। হবে না কেন? কোনটা গুরুজি? আমি পারি না রে, পারি না, আমি কেন মরি না, আজার কেন জেনে না আমার রে, আমি পারি না রে, আরেকটা শব্দ যদি আসে। আমার ঘরে রমণী যেন কান লাগিনি, আমার ঘরে রমণী যেন কান। চুপ, একদম চুপ, একদম কিন্তু গলা নামে ফেলবো। আরেকটা যদি শব্দ হয়, যাও। ছাতা, এইভাবে কি সঙ্গীত করা যায়? সো সেট। তুই জানোস না, কত স্বপ্ন দেখলাম, আর পছন্দ মতো নামও রাখলাম। মায়ের অভাব তুইগুলো কো আমারে, কালকে তোর পিছে মায়ের লাইন লাগাই দেবো বেটা। আই ডোন্ট লাইক ফেক পিপল। দেখ কেডা, আমি দেবো না, তুই যা। আমি দিয়ে দেব না। আমারই কাম করু তুই। কে এত রাত্রে কি আপনি? আরে এদি আরেকজন আনকালচার লোক এখানে। কালচার, আমার কালচার সম্বন্ধে আপনার ধারণা আছে? আপনার পরিচয়টা দেন, আপনি কে, তাহলে তো বুঝবো কালচার না আনকালচার। আরে ব্যাপক মুসিবতে বললাম আমি। হ্যাঁ, সে আমারই চিনতেছে না। মানে এটা কি 18 বছর আগে থেকে আমি এই লাইনে আছি, 19 বছরে পা দিলাম, আর তুমি আমার চিনো না? হ্যাঁ শোনো, কালচারাল লোকদের একটু চেনার চেষ্টা করবা, বুঝছো? আপনি পরিচয়টা দয়া করে দিবেন, পরিচয় দিলে তো চিনব। এখন আমার মনে হইতেছে আমি নিজের মাথার চুল আমি নিজে ছিঁড়ে ফেলাই। কাদের জন্য এত কষ্ট করি, এত বিনোদন দেই, চিনো না? ঘর চাললাম, সংসার চাললাম তোমাদের মতো লোকদের বিনোদন দেওয়ার জন্য, আর তোমরা চিনো না আমারে না? এই, চল, চল, চল। এই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মামা? অবস্থা ভালো না, ব্যাপক কষ্টে আছি। কি খাইতেছো তোমরা সব? শরবত। আমি শরবত খামু। 2 ফোঁটা শরবত আমাকে দাও, ব্যাপক কষ্ট মনের মধ্যে, দাও দাও মামা বাগনা দাও। মামা এগুলো আসলে শরবত। বুঝছি তো শরবত, আমি শরবত খামো। ছোটবেলায় বহুত খাইছি, কলেজ জীবনে। দাও দাও দাও। আচ্ছা মামা, কি মামানি কেমন আছে? মামির কথা আমি জানি না, মামির কথা জিজ্ঞেস করবি না। আমি মেজাজ খারাপ করে এখানে আসছি। এ মামা এ মামা আমারে- মামা শোনো, কি হয়েছে মামা? তোমার তো ব্যাপক সুখী দম্পতি দেখতেছি, এর মধ্যে তুমি হঠাৎ করে মানে এই ব্যাচেলার বাসার মধ্যে কেমনি কি? হা করে দাও, কি খাইতে দাও। এখন আপনার গন্ত আপনার কি হয়েছে? সব কথা কওয়া যায় না, সব কথা শেখে। সে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আপন আপন ফ্রেন্ড। তোমার আমার পছন্দ হয়েছে। ভেরি ফাইন, ভেরি গুড বয়। জীবনে মাল খাবা, বাতাস হইরা যাবা। মামা মানে বাতাসি উঠবো ভালো কেমন সব ঠিক আছে মামা। কিন্তু আপনি কষ্টটা কি মামা? মেলা কষ্ট। আমি বৈরাগী, ঘর নাই, সংসার নাই। এই জিনিসে কখনো বঞ্চিত করবি না। ওগোই শান্তি, ত্যাগে কোনো শান্তি নাই। মানে মামা মানে কোন জায়গা থেকে এই জিনিসটা উৎপত্তি আর কি? এই যে আবেগ কষ্ট যাবে যাচ্ছেন আপনি। প্রেম ভালোবাসা ভাই কিচ্ছু নাই দুনিয়ায়। এটা সত্য মামা, কিচ্ছু নাই। পীড়িতের কষ্ট, ভালোবাসার এই টুংটাং করস কে হারামজাদা। পীড়িতে পীড়িতি, পীড়িতে পীড়িতি, পীড়িতি রীতি রীতি শেখাও সজনী গো। পীড়িতি আজও শিখলাম না। মামা আপনি কি সিঙ্গার মামা? ছাগলে কি বলে? বোঝে না মামা, স্যাড স্পেশালিস্ট। সারা জীবন দিয়ে দিলাম সঙ্গীতে, মানুষের মনোরঞ্জন কইরা। আর কইতেছে আপনি কি সিঙ্গার? বেড়া স্টুপিড ননসেন্স। মামা আমার মনে একটা ইচ্ছা আছে মামা, আমার এই ইচ্ছা একমাত্র আপনি মামা পূরণ করতে পারবেন মামা। মামা আমি মিউজিক ভিডিওর হিরো হইতে চাই মামা। এত সোজা হিরো এই বডি লইয়া? ফিল্ম ফিগার হইতে আমার মতো, তাইলে তুই ভিডিও করতে পারবি, অভিনয় করতে পারবি, সব কিছু পারবি। মামা নাচ পারি তো? হ্যাঁ তুই নাচ পারস? পারি মামা পারি। আমি মামা আমার পাশে মানে স্টেজ মিস্টেজে নাচি নাই, কিন্তু মামা আমি ওয়াশরুমে হয়ে নাচছি অনেক। ওয়াশরুমে না, এইখানে নাচা দেখাও, কেমন নাচো আমি দেখবো। সত্যি হ্যাঁ? গান নাই তো, মিউজিক লাগে না। তোর কি এর জন্য এই ওয়াশরুমে এত লেট করো? আরে এক কথা মধ্যে আর এক কথা হান্দায়া দেয়। আমার ফোন কই? ফোন তো নাই। ফোন আছে তো মামা, এই যে মামা ফোন। দেখি আমার ফোন। আমারটা এটা। এটা মামার ফোন। কানসা ফাটায় দেবো। হ্যালো আম্মা, তুমি কই? আমি এখন চন্দ্রে অবতরণ করছি, হাওয়ায় ভাইসা বেড়াইতেছি। তুমি চাঁদে কিভাবে গেলা? রকেটের সইরা আমি ভাবতেছি তাতে আমি 2টি সিম জমি কিনবো, কিনা ছোট্ট একটা করে ঘর পেলে আমি সেখানে থাকবো আর দেশে ফিরবো না। বাই বাই, টাটা। এই তুমি কি খাইছো? হ্যাঁ আজ এর কথা বলতেছো? এই মিনকে দাও। মিন মিন, তোর নাম কি? এই মিন মিন, উল্টা পাল্টা হয়ে যায়। ধর বাদল না আমিন। ধর। আসসালামু আলাইকুম আমিন। ওয়ালাইকুম আসসালাম। তোমার মামাকে কি খাওয়াইছো? মামানি আমরা একটা পার্টি করতেছিলাম, বসে খাচ্ছিলাম, তো মামা আসছে, মামা উল্টাপাল্টা জিনিস খাবে বলতেছিল।
তো তাকে একটু ডিউ আর কোক খাওয়াইছি মামনি, এতেই তার এই অবস্থা। এখন দেখতেছি গান গাইতেছে, পিরিতি পিরিতি। তাহলে বুঝো তো আমি তোমার মামাকে নিয়ে কিভাবে সংসার করি। ওই মহিলা সুবিধা না, দুষ্ট চরিত্রের মহিলা, না মামি, ছেলেগুলোকে ফিল্ডিং মারে। আমি জানি এই যে এই বেটি সে কে? ফোনে কথা করতেছে, আমি আমি রাখি 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 মামি। করো খায়া পালাবো। স্টুপিড একটা, এখনো ঠিক হইল না। তুই নাচ পারস? অবশ্যই পারি মামা, কি কর না কর, আমি মামা স্টেজ কাই পারি আমি যদি নাচি। খালি তো কইতাছস, নাচস না? নাচতেছি মামা, এই, বাবা নাচ। তোর নাচ কিচ্ছু হয় নাই, গোড়ার আন্ডা হয়েছে অশ্ব ডিম্ব। হ্যাঁ গুরুজি, কালকে তো আমাদের লাইভ কনসার্ট। আমি জানি তো, আমার সব কষ্ট আছে। শুনো, আমি তো গৃহ ত্যাগ করছি, তোমার মামির সাথে কাটা। আমি যখন লাইভ প্রোগ্রামে যাবো, আমি তো প্যান্ট শার্ট করে ফেলবো বলছি। তুমি আমার জন্য পায়জামা পাঞ্জাবির একটা ব্যবস্থা করবা, আমি চলে যাবো। গুরুজি লোকেশন কোথায়? লোকেশনটা আমি তোমার পাঠাইতেছি, মাথাটা একটু ঠিক হোক, তারপরে পাঠাইছি। ঠিক আছে গুরুজি। আলা খাটাস, পাঞ্জাবি লুমু করতে। মামা লাইভ কনসার্ট আমি নাচতে চাই মামা। তুমি তো কইছি নাচ ঠিক আছে। বলে বা বলে ফকির সাইজে ভিক নিলাম না, কষ্ট মুখের মধ্যে এলা কষ্ট। বলে গিয়ে বিয়ে করলাম, সংসারে শান্তি পাইলাম না। পাগল বুকের মধ্যে কষ্ট, বুকের মধ্যে কষ্ট, খালি কিছু নেই, খালি কষ্ট, পেরেশানি আমি বুঝি মামা। খালি কষ্ট। তুই যদি আমার হইলি রে ও বন্ধু, আমি হইলাম তো বুকেতে জড়াইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইলি রে, মামা কান্না করতেছে না? মামা 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 আপনার কি হয়েছে? আমার কিচ্ছু হয় না, আমি ভালো আছি, আমি বেশ আছি। কি চলতেছে মামা? লাইভ কনসার্ট চলতেছে, ঘুমের ভিতরে লাইভ কনসার্ট, এটা আবার কেমন সম্ভব? গান গাইতেছি, গান লাইভে। আপনি কে? তুমি তো কথা বললো না, গান শোনো। কতজন হয়েছে ভিউ? গুরুজি 2 জন ছিল, 3 জন হইছে, এর মধ্যে ম্যাডাম জি আছে। নাকি? হ্যাঁ তাহলে তো খাচ্ছ, গান গাওয়া যেত না। হ্যাঁ, আলু পেঁয়াজ আনতে বলতেছে। আরে এখন আলো পেঁয়াজ একটা কনসার্টে দিতেছে, কিছু করবার 10 লক্ষ লক্ষ দর্শক হবো। মামা ওই যে একটা দর্শক মানে কমেন্ট দেখছে, হ্যাঁ? আপনি তো পুরোই খাটাস, গান কে করছেন? এগুলো ফালতু, এগুলো ফেক আইডি। চুপ করো, গান শুরু করলাম না আগে তুমি উল্টা পাল্টা কথা গুরুজি বলছো। আরেকটা কমেন্ট আছে যে ওই গান আরে দাঁড়াও, ওই গানটা শেষ হয়েছে, শেষ হয়। গানটা গাই।
তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তোর বুকেতে জড়াইয়া তরে করিতাম আদর রে। কালো কি আছে তাইতে? আরেকজন লিখছে আপনি পুরো খাটাস আর আমরা দেখতে দেখা যায় ফটকা। আপনার গানের কথা শুনলে তাল নাই বেল। এই এগুলো কইলাম না একবার যে এটা ফেক 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 আইডি দিকে কইছে। বাইসা বাইসা তুমি খারাপ বুঝি দেখো। না হ্যাঁ তুই আমি কই বলি আইছে। না 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 বাবা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে আমার আরো কথাই আছে, বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে কসম লাগে উহু আহা, দিলে কসম লাগে উহু আহা, দিলে কসম লাগে উহু আহা। নাচ এই নাচ 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 বান্দির নাচ নাচ, এই কত নাচতে পারো আবার গা নাচ, যদি নাচতে না পারো তখন ফাটে গেলাম। এটা সামনে হ্যাঁ তোমাকে বলার আমি কথাই আছে, বলতে পারি না। ভাই কি শুরু করুন কি? আমি একজন সাধক মানুষ, আমার টুপি মুভি ফালাই যাচ্ছে। এভাবে হয় লাইভের সুদী দর্শক, আপনারা কিছু মনে করবেন না। এই ফাজিল এসে আমাদেরকে এই ডিস্টার্বটা করতেছে, যে কারণে আমরা গান ঠিক মতো গাইতে পারতেছি না। আমি এখন কি বলছে মরিয়ম মরিয়ম করতেছে কাজ। মামা, মরিয়ম তো disturb। বিয়ে করবি? বিয়া করবি? রাগত? মামা আমার দেহ এই শিখাইতেছি তোরে আমি, শিষ্য হইছিস তুই। তারপরে তোর দাঁত ফালাই দেবো মামা দেহ বান্ধি। মামা দেখেন আমি ঢুকছি দেখে আপনার লাইভ কেমন তরতর করে বাড়তেছে। একজনই বাড়ছে, তাও বলতেছে পিছন দিয়ে যাই। এই চুপ, কথা নাই। আমি অন্য গান, আমি গানই গেতাম না। আমি মামা গান আমি নাচবো মামা। না যাও দোস্ত যাও। দোস্ত, তোর মামা কি শুরু করছে সকাল সকাল? মামা গান গেতেছে, ভালো কথা। আরেকজন বাড়ছে, আপনার জন্য কমবে। যান 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 যান। ও মামা মামা আমি থাকি মামা, আপনার লেগে নাস্তা নিয়ে যাচ্ছি স্পেশাল। যাও নাস্তা খাই আসো, যাও 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 যাও, দয়া করে তোমরা যাও যাও, এই জোটার উঠাও। এই 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 কুমিরের বাচ্চা উঠ। যা যা নাস্তা করে যা, বাথরুমে যা, তাড়াতাড়ি যা যা। ফ্রেশ হয়ে তুই আগে ফ্রেশ হয়ে, আমি দেখো আইতাছি। কতজন তুই জামাই আইতাছি। 6-7টা তোমার মামি কি করে দেখো? ম্যাডাম জি বলতেছে যে তাড়াতাড়ি আসো, না হলে সারাক্ষণ আপনাদের দিয়া কাম করাইবো। তোর খাই দেখো আইতাছি যা। আর করে দিই আমরা, আমার ওই কসম কসম গান লাগে যায় না কেন? এ ভাই আপনি যান ভাই, যা যা, তুই বলে নাস্তা করবি, যা মামা আমরা মারো। তুই যাবি না, এখন কি দিলাম। মরিয়ম যাইবো গা, যান যান আপনি যান ভাই যান, মরিয়ম চলে গেল। আমি একজন সাধক শিল্পী, আমার এরকম মারামারি করতে হয়, এটা কি দেখতে ভালো লাগে বলো? না সংসারেও তো আপনি এরকম মারামারির মধ্যেই আছে। তোমার সংসার নিয়ে কথা বলতে বলি নাই। মামা আপনি যে কি পরোটা মরোটা লেমু না লেমু গিরি লেমু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ যা। আনবো। ভাই আপনি যাবেন? টোটাল মিয়া মামা 100 টাকা দেন। 100 তোকে যাবে টাকা। বলো। সারা জীবন আমার মজা লেগে গেলি। কি মজা করলাম তোর লগে আমি এবার? কি মজা করছস? নাটক না? কালকে সবকিছু ভুলে গেছস? নাটক কালকে কি করছস তা মনে নাই? আমরা গ্যাঙ্গাম স্টাইলে নাচেছে, গ্যাঙ্গাম। তো ভুলে গেছি আমার, কালকে তোর স্টাইলটা কিন্তু জোর ছিল আমার। এইটা বেস্ট। আজকের মতো লাইভটা শেষ করে দেন, তাই আপনার খবর হবে কিন্তু। ফোনটাতে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, বাই। হয়েছে ভালো থাকা থেকে। আজকে এরা আমার উপরে রাগ হইব। কত বড় বড় লাইভ করছে জীবনে, কোনোদিন এইরকম ঝামেলা হয় না। আমি যে বাইকনার একটু ফোন দিয়ে দেখা, বদমাসটা যদি না থাকতো তাহলে এই জিনিসটা আজকে কাণ্ডটা। মামা কল দিল। বিল তুই দিবি আজকে। হ্যালো মামা, শোনো, ওই যে লাইভ শেষ করে দিলাম, আমি এখন চলে যাইতেছি। চলে যাচ্ছি মানে? তুমি না বললে একসাথে থাকবে কালকে? তোমার মামি বলছে মানে আমারে বলে আজকে বানাইবো, আমি বুঝতে পারছি
বুঝতেছেন আমি কি করবো, আমি কোথায় যাব না যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল, তলবা গোটা, এখন তার কিছু করার নেই। আপনি না বললেন ম্যাডাম জির বলে কিছু হইব না, আপনি বলে যাইবেন না, এখন বললেন আবার খবর হয়েছে। এত কথা বলো কি জন্য? চেষ্টা ইন্টারন্যাশনাল চেষ্টা। আমার টাকা চোখে বিল হয়ে যাবে, তুমি বুঝো নাই? বিল চাইতে পারলো না, দেখো বলে লেখা রাখ। সঙ্গীতটা সবসময় চর্চার বিষয়। তুমি হাটে ঘাটে মাঠে সব জায়গায় সঙ্গীতের চর্চা করবা, তখন তাহলে তুমি অনেক বড় শিল্পী হইতে পারবা। ও আসে বল। জি গুরুজি। আচ্ছা ধরো, এটা ধরো, একটু ধরো। হ্যাঁ ধরেন আঙ্কেল ধরেন। ভাড়া কত হয়েছে আপনার? হ্যাঁ দেন, এই ধরেন 20 টাকা লন, ঠিক আছে? তো কম হয়ে যায়। আরো 20 টাকা দিলাম, ধরেন। এবার খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা যান, কান্দেন কান্দেন। গুরুজি আমার না খুব ভয় লাগতেছে, কোনো ঝামেলা হবে না তো? না, আশা করি ঝামেলা হবে না। আচ্ছা শিষ্য, ওই ভয় লাগলে তুমি কি করো? দোয়া দূরে পাঠ করি গুরুজি। তাহলে পাঠ করো, আমাদের আর পেরেশানিতে রাখো না। দাঁড়ান 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 গুরুজি। এবার মনে হয় সমস্যা হবে না, তাই না? ইনশাল্লাহ গুরু, হবে না। আকাশে এলান দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? ভালো আছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানি তো তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। হ্যাঁ, এই যে শিষ্য, তোমার বলছিলাম না যে আমি যখন তার কাছে থাকি তখন সে থাকে কঠিন, আর যখন আমি দূরে চলে যাই তখন সে হয়ে যায় কোমল। হ্যাঁ গুরু, একদম কদবেলের মতো। হ্যাঁ ঠিকই ধরছে, একদম কদবেলের মতো মাখামাখি কোমল। তো বাজার নিয়ে আসছো? হ্যাঁ দাও, খুব ভালো করছো। আসো ভেতরে আসো। হ্যাঁ চলো চলো। ওরে বাবা রে, আর করবি, আর করবি, না, না, আর- আর করবি, ওরে বাবা। করবি আর। আপনি কি কানা দেখতেছেন না কত রাস্তা আছে? আপনি আমার বাইকে বসছেন, আমি আমার কাছে হয়ে যেত। আই মি আর ইউ ম্যাড? আপনার ন্যূনতম কমন সেন্স নাই? আপনি এখানে বাইক রাখছেন কেন? আশ্চর্য ব্যাপার, সারা রাস্তা মানে আমি তো পার্কিং এ আছি, আর এই যে চোখ নাই, রাস্তা কি আর বাকি নাই? ওদিক দিয়ে যেতে পারলেন না? আপনি এই রাস্তায় বাইক কেন রাখবেন? এইভাবে কেন রাখবেন? বাইক লাগতেছে, দেখতেছেন না আপনি? সারা রাস্তা পড়ে আছে, যাইতে পারেন না? খারাপ লাইসেন্স থেকে আমার তো মনে হচ্ছে পাগল ছাগল, লাইসেন্স তো নাই মনে হচ্ছে। শোনেন, আমার না লাইসেন্স আছে, আমি কোন দিক দিয়ে যাব না যাব সেটা আপনি আমাকে শিখাবেন না। আপনার তো লাইসেন্স দেখলেই বোঝা যায়। আরে সব পাগল ছাগল দিকে লাইসেন্স দেয়? জানো একটা মেয়ের লাইসেন্স তো থাকবেই, মেয়ের লাইসেন্স নাই মানে? ইউ ম্যাড? সমস্যা কি? আরে ভাই আপনি এমন করতেছেন কেন? আমি বুঝতেছি না ভাই। ঠিক আছে ভাই, যাও যাও যাও, যাই তো ভাই। আরে যান ভাই, যান, আমার খেলা যান, স্টুপিড। ফালতু ছেলে। আমি হচ্ছি এই এলাকার বিপদের বন্ধু, যে যখন বিপদে পড়ে তখনই আমি হাজির। লাইক ইউ, বিপদে পড়লেন হাজির হয়ে গেলাম। আচ্ছা তাহলে আমি এখন যাই? যাবেন? চলুন তাহলে আমি আপনাকে পৌঁছে দিয়েছি। আমি একা যেতে পারবো, ঠিক আছে? শিওর আপনি? জি। তুমি তো যেতে পারছিলা, যে কোনো দুর্ঘটনা ঘটতে যেতে পারে, বাট রিস্ক, এই বখাটাগুলো অনেক কিন্তু ডিস্টার্ব। শিওর? আচ্ছা তাহলে ওকে, তাহলে একটা কাজ করি, তুমি বাসায় পৌঁছে আমাকে একটা কল দিবা কনফার্ম করে যে পৌঁছাচ্ছ কিনা, আমি ফোন দিব তোমাকে। বলো নাম্বারটা, বলো তোমার। 01 কে মামা, তেল লাগবো নাকি? না ভাই ধন্যবাদ, তেল লাগবো না, নিজের তেলে তেল দেন। এত বড় একটা দেহ লইয়া এই যে গাড়িটা ধাক্কাইতেছে, আমার খুব মায়া লাগতেছে রে মামা। ও আমার বয়স অত বড় না। তোর বাপেরটা খাই বেটা, তুই আমার যে হকস না, তোর বাপেরটা পুরি আমি যাই তো। এই বেটা এই বেশি কইতাছে ভাই। এই বড় বাপ মা দিলে কথা কষ্ট। এই তোর সাহস কত বাপ মা দিলে ভাই। হ্যালো, হ্যালো, বিপদের বন্ধু বলছিলাম। কোন বন্ধু? আরে সকালে যে আপনি বাইক চালিয়ে যাচ্ছিলেন, পেছন দিয়ে কি জোরেই না আপনার পেছন দিয়ে বাইকটা লাগিয়ে দিল। তখন যে বন্ধুটা এলো, সেই বন্ধু বলছিলাম। ভুলে গেলেন?
না ভুলবো কেন, মনে আছে বলেন। যাক, মনে পড়লো তাহলে। এমন ভাবে বলছিলেন যে কে আমি চিনিনি না। না না না, চিনবো না কেন আমি আপনাকে। যাই হোক, আপনি ঠিকমতো পৌঁছেছিলেন বাসায়? জি হ্যাঁ, ঠিকঠাক মতো পৌঁছেছে। আই মিন কোনো বিপদ টিপদ হয়নি তো? না, কোনো বিপদ হয়নি তো। বিপদ না হওয়াই ভালো, বাট ইন ফিউচার কিন্তু হতে পারে। সো কি করতে হবে, সাবধানে থাকতে হবে, ঠিক আছে? সো সাবধানে থাকবা। ঠিক আছে। বাট আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে গেলেন যে? তুমি যদি মাইন্ড করো তাহলে আমি আবার আপনিতেই শিফট হচ্ছি তো। না, আপনি থেকে তুমিতে যাওয়াটাও ভালো। আচ্ছা শোনো, তোমাকে তো এই এরিয়াতে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। না, আমি তো গত মাসে নতুন এসেছি এই এলাকায়। এর জন্যই? কি এর জন্য? না মানে আগে দেখা হয়নি আমাদের। আচ্ছা, আমি তাহলে রাখি। আচ্ছা, আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম কোনোভাবে? না, বিজি ছিলাম না, বাট কিছুক্ষণের মধ্যে আমাকে সবকিছু গুছিয়ে ঘুমাতে হবে। সিরিয়াসলি? এখন তুমি ঘুমাবা? এখন তো সন্ধ্যা। জি হ্যাঁ, কাজ আমি সকালে উঠে হাঁটতে বের হই। ও মাই গড, মিলে গেল তো একদম। কি মিলে গেল? আমিও সকালবেলা মর্নিং ওয়াকে যাই, তুমিও আসতেছো, তো জিনিসটা মিলে গেল না? খুব ভালো। আচ্ছা, তুমি কোন রোডে যাও মর্নিং ওয়াকে? তাজমহল রোডে। তাজমহল রোড, আচ্ছা দেখা হচ্ছে তাহলে। দেখা হচ্ছে। তোমার বুকে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। তোর বুকে করব আমি আজ সুখে। কই ছিলি বাবা তুই এতক্ষণ? তোর কত মিস করছি তুই জানোস? এই কথা কস না কেন, চুপ কেন? চুপ থাকো, বুঝিস না? চুপ কি কান্না দেশ না, চলতে চলতে কি হইছে? কি হয়েছে? ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, অনেক ব্যথা। আচ্ছা দোস্ত, আমি সরি বিষয়টার জন্য। আচ্ছা তুই দেখ, মেয়েটা সুন্দর ছিল না বল? ও বেশ সুন্দর, তাই বলে আমার খাবো আমি না? আমার কপালে আমি আনছি, মজা মজা মার লাগে আমার সপ্তাহ বুঝতে ব্যাপারটা কেমন আমি যেটা বুঝতে পারছি। সুন্দরী মেয়েরা তো মেয়ের খামো, আর অন্ধা আর এই জন্য মজা লিব। দোস্ত, ব্যাপারটা আসলে এরকম না। সুন্দরী একটা মেয়ের হাতে মার খাইছিস, আমি হলে তাহলে ডবল খাইতাম। বাদ দে, চল কিছু খাই, ক্ষুধা লাগছে। আমি খাইছি। খাইছিস মানে? এই বাটু, কেমন খাইছিস আজকে? তুই খাবি? অবশ্যই খাবি? ভাই। না 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 না, এই খাবার খাইছি, এই খাবার খাইছি, মজা না? গুড মর্নিং, আসেন। হাঁটতে বের হয়েছে? কখন আসছে? মডার্ন দেবদাস। বিপদের মধ্যে পড়ে গেল, উঠেন। চলেন। এই বিপদের বন্ধু কিন্তু আবার পড়ে যেতে পারে, রক্ষা করবে তো তুমি? আচ্ছা অনি, কি বলো? তোমাকে একটা কোশ্চেন করি, সত্য অ্যান্সার দিবা? বলো। তোমার কাছে আসলে প্রেম মানে কি? প্রেম নিয়ে তো এত কিছু বুঝি না আমি। যা বুঝো তাই বলো। কি বলবো বলো? এই যে তোমার মতো এত ভালো একটা বিপদে বন্ধুকে পাশে পাওয়া। তোমার কাছে প্রেম মানে কি? আত্মীয় একটা সম্পর্ক, আত্মীয় একটা ভালোবাসা, যাকে
দেখার ফিলিংস অলওয়েজ হয়। ও মাই গড, এত কিছু! আরো কিছু আছে বাট আপাতত এইটুকুই। তুমি কি ভাবছো প্রেম মানে? আমার কাছে প্রেম মানে দুইজন দুইজনের মধ্যে টান, সেই থেকে সুন্দর একটা সংসার। এই তো। টান? সেই থেকে সুন্দর একটা সংসার। সংসার? আচ্ছা চলো উঠি। একটু বসি। আর কত বসবো, এবার বাসে যাই আমরা। নেশাখোর ঘুমের ভেতর থেকে কি অপরূপ সূর্যের বিস্ফোরণ। প্রদীপের ফোনটা দাও না। ফোনটা দিব মানে? তোমার কাছে তো হাত বাড়ালে তো পাওয়া যায়, দাও না। তুমি ওদের হাত বাড়ালে পাও, তুমি নাও। হ্যাঁ, বাঘিনীর মতো করে। হ্যালো মামা, কি অবস্থা তোমার? কোনো খোঁজ খবর নাই? আর কি খবর থাকবো, বাঘিনীর কাছের মধ্যে বন্দি আছি। বুঝছি। আচ্ছা মামা শোনো, আমি বিয়ে করতে যাচ্ছি, আর এবার কিন্তু কোনো হাঙ্কি মাঙ্কি নেই, এবার আমি সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস তো বুঝলাম, কিন্তু বিয়েটা না করলে হয় না? কি কও মামা তুমি এটা? বিয়ে করবো না মানে? বয়স হচ্ছে না আমার এখন। আকার ইঙ্গিতে বুঝে লও পাশে মানুষ আছে। আচ্ছা মামা আমি বুঝতে পারছি। শোনো, তোমার এত পেরেশানি কিছু নেই, পাত্রী আমার দেখা আছে। ঠিক আছে, কালকে তোমার সাথে মিট করে দেবো, সো তুমি চলে আসো মামা। আচ্ছা ওকে। কে ফোন করেছিল? কোনো মেয়ে লোক ফোন করে নাই। সেটা তো বুঝলাম, তা কে ফোন করছিল বলো। আরে দূর, আমি এমনি পেরেশানির মধ্যে আছি, এত কথা বলো না তো। ওই আমার ভাগিনা ফোন দিছিল, হ্যাঁ কি বললো সে? বিয়ে করতে চায়। তা তুমি কি বললে? আমি বলছি, হ্যাঁ বিয়ে করবি। আরে বিয়ে তো খুব ভালো জিনিস, শান্তির জিনিস, ব্যাপক আনন্দ, ব্যাপক ফুর্তি। হ্যাঁ বিয়ে হচ্ছে জীবনের রিয়েল একটা ঘটনা। মানে যে যার বউ নাই তার কিছুই নাই, যার বউ আছে তার খালি শান্তি, ব্যাপক আনন্দ। বাহ! ব্যাপক ব্যাপক কেন করছো তুমি? হ্যাঁ ব্যাপক ব্যাপক কেন করছো? হ্যাঁ ব্যাপক পেরেশানিতে আছো তাই না? না 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 না, তোমার আমি দেখাইতেছি মজা। আরে কিসের দাঁড়া, কি দিয়েছি তোরে মারমু আমি আজকে। ব্যাপক? মোবাইল দিয়ে- ওরে, এত জোরে ভয় মারে কেউ। ওরে বাবা রে, এই যে। হ্যালো। আচ্ছা কালকে তুমি ফ্রি আছো? হ্যাঁ কালকে তো ফ্রি আছি। আচ্ছা তাহলে একটা কাজ করি, কালকে আমরা মিট করি একটু, হ্যাঁ? ওকে। আচ্ছা শোনো, কালকে তাহলে তুমি যখন আসবা তুমি একটু প্রপার ভাবে রেডি হয়ে আসবা, হ্যাঁ? বিকজ কালকে তোমার সাথে একজনের সাথে মিট করে দিব আমরা। ওকে। গুড নাইট। কি ভালো, তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। মামা আমি তোমাকে নিয়ে আসছি না, তাই অর্নি ওর ভাইকে নিয়ে আসছি। সুপ খাওয়া যায়? হ্যালো, হাই অর্নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা আমি পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার মামা, স্যাড স্পেশালিস্ট। মানে কি? আচ্ছা অর্নি, মামা হচ্ছে সিঙ্গার, হ্যাঁ? সো মামা স্যাড গানগুলো অনেক ভালো গায় আমার মামা, সো এর জন্য আমরা সবাই তাকে স্যাড স্পেশালিস্ট বলি। মামা আপনি কেমন আছেন? কেমন আছে একটু পরে বলি, আগে তোমাকে একটু সুন্দর করে দেখে নেই। বড় পেরেশানির মধ্যে আছি। তোমার বাড়িতে কে কে আছে? আমি অর্ণির ফিয়ান্সে, ফিউন্সি মানে? মিস্টার পরাগ। হ্যাঁ ভাই না, তুমি না বলো যে সে তোমার গার্লফ্রেন্ড? আপনি কি পাগল? আমি ওর গার্লফ্রেন্ড কেন হতে যাব? তোমাকে আগেই বলছিলাম এই সমস্ত ছেলেপেলেদের সঙ্গে না মিশতে, মুডটাই নষ্ট করে দিলাম। চলো ওঠো ওঠো। আর ব্রো, খাবারটা অর্ডার করে আছে, খেয়ে যাবে। এই ভাই না, এটা কি? তুই তো বিয়ের আগে দিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেলি। তোর আমি 100 বার বলছি যে তুই এইসব বিয়ে শাদীর ভিতরে যাস না। মামা এটা হতে পারে না মামা, আসলে ও এরকম না মামা, এটা কোন রকম একটু আচ্ছা মামা, ও কি কোনো আমার পরীক্ষা নিচ্ছে? মজা করলো কোনোভাবে আমার সাথে? এরকম তোমার কথা না মামা। হতে পারে, এটা আমি কিভাবে বলবো, মজা নিতেও পারে। আবার এটাও হতে পারে যে তোর বাজিয়ে দেখতেছে যে তুই ওকে কত ভালোবাসিস, এটা বোঝার জন্য। হয়তো বা ওই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্কই নাই, মানে মানে এটা দেখার পর তুই তাকে ভালোবাসিস কিনা সেটা বোঝার চেষ্টা করতেছে। আচ্ছা তুই একটা কাজ কর। কি মামা, কি করবো আমি এখন? এবারে এত ভাঙে বলে তো হবে না, তুই মেয়েটার সাথে কথা বল।
কথা বলে দেখ, আমার মানে এমন কোনো সমস্যা নাই। আচ্ছা চল, তো খাওয়া লাগবে না, চল 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 আয়। বাবা তোরে নিয়ে আমি যে কি মুশকিল করছি, যা। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। কি আজীব, তুমি আমার বাসার নিচে এসে কেন চিল্লাচ্ছ? অর্ণি, একবার আমাকে বলো কি হয়েছে বলো। আমি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি আমি নিজেকে শুধরে দিব। অর্ণি, এখানে শুধরানোর কথা কেন আসতেছে? আমি তোমাকে আমার বন্ধু হিসেবে ভাবছি। শোনো, তোমার এই পাগলামিতে না আমি অনেক বেশি বিরক্ত। আর একটু বোঝার চেষ্টা করো, তুমি না আমাকে ছাড়া অনেক ভালো থাকবা। ট্রাস্ট মি, আমি তোমার ভালো চাই। আমি চাইলাম তোমারে, আর তুমি চাইলে আমার ভালো। মিন, আমার ফিয়ন্সি না এখনো আমার বাসায় আছে। তুমি যতটা ইমোশনালি দেখো না, দুনিয়াটা না এতটা ইমোশনাল না। মায়া, ইমোশন, আবেগ এগুলো না সাময়িক সময় মাত্র। তুমি আমার থেকে অনেক ভালো কাউকে খুঁজে পাবা। ভালো চাইনি কখনো, আমি শুধু তোমাকে চেয়েছি। ভালো যখন তোমাকে একবার বেসেছি, তোমার ভালোই চাইবো সব সময়। পৃথিবীতে যে সকল মানুষের কাছ থেকে প্রকৃত প্রেম পেতে চেয়েছিলাম, তারাই দিন শেষে আমার প্রতি বিরক্ত হয়ে গেল। প্রচুর ভালোবাসা দেওয়ার পরও মানুষগুলো যখন ভালোবাসার মূল্য দেয় না, তখন ভালোবাসাটাই খুব মূল্যহীন হয়ে যায়। একজন ব্যর্থ মানুষ হয়ে সফলতার জন্য জীবনের শেষ অবধি সংগ্রাম করা যেতে পারে, কিন্তু একজন স্বপ্ন ভাঙা মানুষের বেঁচে থাকাটা খুবই কষ্টসাধ্য। ফোনটা কিসে ক কিসে? দোস্ত, আমার খুব খারাপ লাগছে, আমাকে একটু সময় দিতে পারবি? বেটা মজা লস। আমি নতুন গার্লফ্রেন্ডের নিউজের উপরে ডেটিং, আমি তোমার যেমন সময় তোমার কাছে আমো না। আমি কলাপাড়া রেল স্টেশনের সামনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। 1941 সাল মানে আদি আমলে ওইসব আমার মনে লাভ নেই, বুঝছ না দাদা? দাদা পড়া শোনাইস না, ফোন রাখ 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 রাখ। সত্যিই তো, এভাবে ব্যাকডেটেড হয়ে 2023 সালে এসে 1941 সালের চিন্তাভাবনা নিয়ে পড়ে আছি আমি। 1941 থেকে 2023, একজন 82 বছরের বৃদ্ধার মেন্টালিটি। একজন 82 বছরের বৃদ্ধা তো মৃত্যুর প্রহর গুনছে, সে তো এই পৃথিবীতে অচল। তবে তো 82 বছর বৃদ্ধার মেন্টালিটি নিয়ে আমিও এই পৃথিবীতে অচল। তবে তো শুধু শুধু বেঁচে আছি এই পৃথিবীতে আমি। এ যুগ, এ সমাজ, এ পৃথিবী আমার জন্য না। ও অসময় একটু সঙ্গীত চর্চা করবো, তারও কোনো উপায় নেই। কোন ফাজিলে এখন ফোন। হ্যালো মামা, আমি সুইসাইড করতে যাচ্ছি। তুই তুই সুইসাইড করতে যাচ্ছিস মানে? আমি কলাপাড়া রেল স্টেশনের সামনে আছি মামা, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমার মৃত্যুর পর আমার লাশটা নিয়ে যেও। এই দরজা খোলা। আমার কাছে ব্যাপক ব্যাপক বিপদ। সাবিত সাবিত
আমি শুনি হ্যালো, তুমি কোথায়? আমি যেখানে থাকি তোমার কি? আর তুমি তালা মারা দিয়ে গেছো কিছু জানে? তোমার জন্য কি আমি শান্তি মতো রূপচর্চা করতে পারবো না? কত বড় ফোন একটা রেখে দিল। শিষ্য ঠিক আছে, ব্যস্ত তার পরে কথা বলবো তোমার সাথে। আগে ক কি সে ক ক দোস্ত রে, আমি জানি তুই অনেক ব্যস্ত, তারপরেও তোরে ফোন দিলাম, এর জন্য আমি সরি। আমি কলাপাড়া রেল স্টেশনের সামনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আমার মৃত্যুর পর সম্ভব হলে যদি সময় আমার লাশটা নিয়ে যাইস। হ্যালো হ্যালো আমার সাথে আসো, আমার সাথে আসো তাড়াতাড়ি, কথা আছে অনেক। লাগাও দরজা লাগাও, তালা মারো। বললি না আমি বললে তোরা খুশি? দোস্ত, পানু ওরে আমাকে ভালোবাসে না দোস্ত, ওরে আমাকে ভালোবাসে না। ওর ভালোবাসা ছাড়া কি নিয়ে বাঁচবো দোস্ত? আমি ভাবছিলাম একটা কথা কই, ফোন তুই কথাটা ফোন। শান্ত শান্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, সুখ দুঃখের সময় একে অপরের পাশে থাকছি। তোর বিপদের সময় আমি পাশে সবসময় থাকবো আজীবন। কিন্তু বন্ধু তুই আজকে যদি মইরা যাইতি ট্রেনে নিচে কইরা, কার লেখা মরতি? একটা মেয়ের লেখা, যে মানুষটা তোর ভালোই বাসে নাই। আরে ভাই আজকে মারা যাবি, একদিন দুই তিন দিন, চতুর্থ দিন তিন ভুলে যাইবো, তোদের মনেও রাখবো না। আর তোর মা বাপ যে তোর টাকা পয়সা খরচ করে পাঠাইছে পড়াশোনার লিগা, হ্যাঁ সারা জীবন কানবো, হ্যাঁ বুকবো। হ্যাঁ কথা একবার ভাবছস? ভাবছস কার কথা? 2 দিনের মায়ের কথা, যে মেয়ে তোর ভালোই বাসে নাই। হ্যাঁ বেটা, মরতে তো পারলি না। আর আজকে যে হরতাল জানো, ট্রেন বন্ধ। ভাই না, ভাই না, তুই ঠিক আছস? হ্যাঁ, তোর কিসের এত কষ্ট ভাই না? ওর নিয়ে আমাকে ভালোবাসে না বাবা। চুপ কর তুই ভাই না। জীবনটা তুই যেরকম সরল রেখায় দেখো, আসলে জীবনটা এত সরল রেখায় না। তুই দেখোস না, তোর আমি আমার ব্যাপক পেরেশানিতে রাখে, ব্যাপক কষ্ট দেয়। তুই দেখোস, তুই তো মনে করিস যে আমার শুধু তোর মানে কষ্ট দেয়, কিন্তু না, এটা কষ্ট না। তার মনের মধ্যে একটা সুপ্ত ভালোবাসা আছে আমার জন্যে, আমারও তার জন্য একটা ভালোবাসা আছে। যে কারণে তোর মামি আমারে ছাইরা যায় না, আমিও তারে ছাড়ি না। এটা হলো প্রকৃত ভালোবাসা। জীবনে দেবদাস হয়ে কোনো লাভ নাই। আধুনিক মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, সেটি থাকবো। ছাইরা চল যাই, আমরা ফুর্তি করি, তুই নতুন জীবন শুরু করবি। চল ওঠ, চল পার্টি হবে, আনন্দ হবে, ফুর্তি হবে। ওঠ, ওঠ তুই। তোর কিসের দুঃখ আমি আছি না? হায় বাবা, চল।